আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সি পার্টে 10 মার্কসের জন্য আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সর্বশেষ 2020 সালে এসেছিল। তো এখানে বলা হয়েছে ইন ই রোটেশনাল মোশন ইন 2 ডাইমেনশনস প্রুভ দ্যাট দিস। তো এখন কথা হচ্ছে এখান থেকে এইটুক লাইনটা একটু মনে রাখতে হবে, তবে আমি এটার সংজ্ঞাও দিয়ে দিচ্ছি। দেখেন, এখানে বলা হয়েছে 2 ডাইমেনশনের মধ্যে মোশনটা ইরোটেশনাল, গতিটা অঘূর্ণায়মান। তো কোনো একটা মোশন যদি ইরোটেশনাল হয় সেখানে অবশ্যই ভেলোসিটি পটেনশিয়াল এক্সিস্ট করবে। তো ভেলোসিটি পটেনশিয়াল কিন্তু আমরা আগেই প্রমাণ করে এসেছি ল্যাপ্লাস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, এই জন্য ল্যাপ্লাস ইকুয়েশনটা লিখলাম। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তো বললাম যে কোনো একটা মোশন যদি ইরোটেশনাল হয় তাহলে ওই মোশনটাতে অবশ্যই ভেলোসিটি পটেনশিয়াল কী করবে? এক্সিস্ট করবে। তাহলে ভেলোসিটি পটেনশিয়াল যদি এক্সিস্ট করে, ভেলোসিটি পটেনশিয়ালের ইউ আর বি অবশ্যই থাকবে। তাহলে ইউর মান আর বির মান, আমাদের ভেলোসিটি কম্পোনেন্টসগুলো অবশ্যই থাকবে। তাহলে এই দুইটা লাইন আমরা বুঝতে পারলাম। ওকে, এখন কথা হচ্ছে, তো কিন্তু দেখেন আপনি চাইলে সাইও নিতে পারতেন, কিন্তু সাই কিন্তু মোশনটা রোটেশনাল নাকি রোটেশনাল এগুলোর উপর নির্ভর করে না। ঠিক আছে, মোশনটা কি মানে রোটেট করতেছে নাকি করতেছে না এগুলোর উপর নির্ভর করে না। যার কারণে আমরা এখানে আমাদেরকে যেহেতু বলে দিয়েছি রোটেশনাল একটা মোশন ফিক্সড, তো রোটেশনাল মোশনের ক্ষেত্রে শুধুমাত্র ভেলোসিটি পটেনশিয়ালটা এক্সিস্ট করে। তো আমরা ওইখান থেকে জানলাম যে অবশ্যই ভেলোসিটি পটেনশিয়াল থাকবেই। তাহলে ওই ভেলোসিটি পটেনশিয়াল ল্যাপ্লাস ইকুয়েশনটাকে সিদ্ধ করবে। তাই আমরা 1 নং সমীকরণটা সাজাতে পেরেছি। ক্লিয়ার? আর আমরা জানি যে ফাই অবশ্যই ল্যাপ্লাস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাই আমরা ভেলোসিটি কম্পোনেন্টসগুলো লিখতে পারলাম। ক্লিয়ার? যেহেতু ফাই এক্সিস্ট করতেছে। এখন আমরা এটা তো হয়তো দেখি নাই, তো এটা একটু আপনাদেরকে এই তো এটাকে আমরা পড়ে নিই। এটা হচ্ছে আমাদের এই ভেলোসিটি পটেনশিয়াল, মানে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ভেলোসিটি। ঠিক আছে, মাইনাস ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু, মানে আমরা পড়েছি ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস আইবি। ক্লিয়ার? আমরা তো এটাই পড়েছিলাম, তাই না? এখানে যদি মাইনাস যদি কমন নেন, তো মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস ইউ প্লাস আইবি, তো তাই না? তো ডিডাব্লিউ বাই ডিজেড ইজ তো এটাই পড়েছিলাম আর কি, না? ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস আইবি। তো এখন যদি আমরা যদি এই ইউ আর বির মান যদি বসিয়ে দিই, আমরা এখন ওর ম্যাগনিটিউডটা বের করতেছি। তো ইউ আর বির মান তো আমাদের জানা, তাই না? তো ম্যাগনিটিউড মান হচ্ছে রুট ওভার দিয়ে ওদের বর্গ, না? ওই আই এর কম্পোনেন্ট, এ তো রিয়েল নাম্বার, আর এই যে আমাদের কি ইমাজিনারি নাম্বার, মানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের কি বর্গ, না? ওদের কম্পোনেন্টগুলোর বর্গ, না? ম্যাগনিটিউড মানে তো দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি কিউব, মানে আমরা সেটা কিউ ধরবো। তো যখন আমি ওকে যখন ম্যাগনিটিউড করলাম তখন ওই তো হবে, না? তো এখান থেকে আমরা কি পাচ্ছি? তো এটা যে কথা এটা সে কথা, ফাইয়ের জন্য যা সাইয়ের জন্য তা। ক্লিয়ার? তো এটা যেমন ইউ, এটাও বি, এই তো এটা মানে হচ্ছে ইউ, এটা মানে বি। ক্লিয়ার? ওকে, তো কারণ ইউ মানে তো মানে এটা আর কি, মানে এটার উপর রুট আর কি। তো আমরা একটু এক্সট্রাভাবে একটু লিখলো আর কি। ঠিক আছে, ওদেরকে লিখলো, এরপর শেষে ইউ বি দিল। তো ওর ম্যাগনিটিউড মানে ওদের ম্যাগনিটিউড ইউ স্কয়ার প্লাস রুট ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা কিউ ধরলাম। তো এটাই হচ্ছে কথা। তো কিউ সমান রুট ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, যদি আমরা ম্যাগনিটিউডটা কিউ ভেক্টর ধরি, ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি কিউ ভেক্টর ধরি। ঠিক আছে, তো এই আমরা যে এখানে কমপ্লেক্স পটেনশিয়ালটা লিখলাম, এই যে আমাদের কি কমপ্লেক্স ভেলোসিটি, তো ওইটাকে যদি ম্যাগনিটিউড করি তাহলে আমাদের এটা আসলো, না? তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? কিউ ইজ ইকুয়াল টু রুট ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো কিউ ইজ ইকুয়াল টু এটা হলে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হবে, তাহলে কিউ স্কয়ার সমান এটা হবে। ঠিক আছে, এটা আসবে তো, না? ইউ সমান মান বসিয়ে দেন, বি সমান মান বসিয়ে দেন, এটা আসবে। এখন হচ্ছে আমাদের কাজ শুরু। এখন আমরা এই 2 নংটাকে, তাহলে এইটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ঠিক আছে, এইটুকু অংশ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ক্লিয়ার? তো এখানে আমি কিউ ভেক্টর কেন আনছি, দেখেন এখানে কিউ আছে,
তো কিউ সমান তো রোড ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা কিউ স্কোয়ার সমান এটা পাচ্ছি। তো এখন এটাকে আমি ডিফারেন্সিয়েটিং করে করে এটা নিয়ে আসবো, তাই না? কারণ আমি যদি ওকে যদি এক্সের সাপেক্ষে করি ও আসতেছে, ওকে যদি ওয়াই সাপেক্ষে করি ও আসতেছে, ক্লিয়ার? আবার দুইবার করলে স্কোয়ারগুলো চলে আসবে, ঠিক আছে? এইভাবে করে আমরা নামাবো। তো এখান থেকে একটু যদি মনে রাখেন, এখন একটু ভেবে ভেবে নিজে করে ফেলতে পারবেন। তো এখন দেখেন শুধু কিছু কিছু ধাপ আছে, মনে রাখতে হবে। ডিফারেন্সিয়েটিং, তো আমরা ডিফারেন্সিয়েটিং করলাম টু এক্স ওয়াই রেসপেক্টিভ উই গেট। তো এখন যদি ডিফারেন্সিয়েটিং করি কাকে, টুকে, তাহলে টু কিউ ডেল কিউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, তাই না? তাহলে টু ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স। তো এটা তো আমাদের এক্স না, তাহলে কি হবে? ডেল এক্সের সাপেক্ষে করলে এটাকে ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে আবার প্লাস, তারপর হচ্ছে আমরা এটাকে সেমভাবে টু ডেল ফাই বাই, যেহেতু এক্সের সাপেক্ষে সেহেতু ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই, ঠিক আছে? তো এটাকে একটু যদি সিম্পলিফাই করি কী হবে? টুগুলো সবগুলো বাদ দিতে পারবো না, কিউ ডেল কিউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, এই যে করে ফেললাম, মানে উভয় দিকে টু দিয়ে ভাগ দিয়ে, ঠিক আছে? এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। তো অ্যান্ড এখন যদি আমি যদি ওয়াই সাপেক্ষে করি কী হবে? এখানে ওয়াই বসিয়ে দেন, এরপর হচ্ছে আমার ওয়াই সাপেক্ষে আর কি না, এটাকে ওয়াই সাপেক্ষে, এটা এক্স এন্ড ওয়াই টুকে, তাহলে আমাদের কি আসবে? এখানে আমাদের কি হবে? ওয়াই সাপেক্ষে করলে এটাকে কি হবে? এটা টু এটা হবে, তাই না? আমরা সরাসরি উভয় দিকে কিন্তু সব দিকে কিন্তু টু আসবে। তো আমরা সরাসরি যদি লিখি কিউ ডেল কিউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, ঠিক আছে? তারপর হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স ঠিক থাকবে, তারপর হচ্ছে ডেল স্কোয়ার ফাই, যেহেতু ওয়াই সাপেক্ষে ডেল এক্স ডেল ওয়াই, ঠিক আছে? এরপর প্লাস, তারপর হচ্ছে ডেল ফাই মানে টু ডেল ফাই বাই ডেল ওয়াই, তারপর ওয়াই সাপেক্ষে মান হচ্ছে ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। তো একটা লাইন বাড়ালাম না, টুটা এখানে যেমন কাটলাম সব দিকে, এখানে টু আসবে সব দিকে, তো এইটুকু। এখন আবার কি করবেন? এখন আপনি যদি ওর বর্গ নেন তাহলে ও আসবে না, ওর বর্গ নিলে ও আসবে না, চলে আসবে কিন্তু। কিন্তু কথা হচ্ছে এখানে যখন ক্যালকুলেশন করবেন তখন সমস্যা হবে ক্যালকুলেশন করতে, যার কারণে আপনি 3কে একবার এক্সের সাপেক্ষে করবেন, 4কে ওয়াই সাপেক্ষে করবেন, ঠিক আছে? এগেইন মানে 3কে এক্সের সাপেক্ষে, আপনি তো 2 ননকে এক্স আর ওয়াই সাপেক্ষে করছেন, একবার এক্সের সাপেক্ষে করছেন আর ওয়াই সাপেক্ষে করছেন। এখন 3কে এক্সের সাপেক্ষে করবেন, 4কে ওয়াই সাপেক্ষে করবেন। এগেইন ডিফারেন্সিয়েটিং 3 and 4 WR2 x and y respectively we get, তো এখন ওকে যদি x এর সাপেক্ষে করেন, এটা x এর সাপেক্ষে WR2, এগুলো লিখবেন না, এগুলো আমি বোঝানোর জন্য লিখতেছি WR2 y, ঠিক আছে? তাহলে কি আসবে দেখি, দেখেন এই কিউ একটু এই দিক থেকে লিখি, কিউ ডেল স্কোয়ার কিউ এক্সের সাপেক্ষে, তাই না? এই এক্সের সাপেক্ষে ডেল এক্স স্কোয়ার মানে এটা ইউবির সূত্র না, ওকে ঠিক রাখলাম, ওকে করলাম, এখন প্লাস, এখন ওকে ঠিক রাখবো, ওকে করব, তাহলে এটা কি হবে? এবার সরাসরি মানে লিখে দেন ডেল কিউ বাই ডেল এক্স, এদিকেও ডেল কিউ বাই ডেল এক্স, তার মানে হচ্ছে স্কোয়ার। দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, তো তাই স্টেপগুলো মনে রাখতে হবে জাস্ট। তারপর হচ্ছে এখন ওকে করে ফেললাম, এখন ওকে করব এক্সের সাপেক্ষে, ঠিক আছে? তাই এক্সের সাপেক্ষে করলে একবার ওকে ইউ ধরেন, একবার ওকে বি ধরেন, ক্লিয়ার? তো এখন আমরা একবার ওকে এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে ওকে যদি ইউ ধরি ডেল ফাই বাই ডেল এক্স ইউ, তাহলে ওকে ইউকে ঠিক রাখলাম, ওকে যদি করি কি হবে? এক্স সাপেক্ষে ডেল কিউব ফাই ডিভাইডেড বাই ডেল এক্স কিউব প্লাস, এরপর হচ্ছে আমি কাকে ঠিক রাখবো, এরপর হচ্ছে আমি ওকে ঠিক রাখবো, তাই না?
এই ওকে টিক রাখবো, মানে হচ্ছে ওকে টিক কই ওকে টিক রাখবো, ওকে করবো, তাহলে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এই পুরোটা স্কোয়ার আর কি না, তাহলে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার ই স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, এই তো। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এ প্লাস। এখন ওকে করবো সেমভাবে, তাহলে এখানেও সেমভাবে করলে কি হবে দেখেন, এটা হচ্ছে এক্সের সাপেক্ষে তাই না, তাহলে এক্সের সাপেক্ষে হলে ওকে ঠিক রাখলে আমার কি হবে, এক্সের সাপেক্ষে করতেছি তাই না, এক্সের সাপেক্ষে। তাহলে আমি ওকে ঠিক রাখতেছি, ওকে যদি করেন এক্সের সাপেক্ষে ডেল স্কোয়ার ফাই হবে আর ডেল এক্স ডেল ওয়াই, তার মানে হচ্ছে এটা স্কোয়ার পুরোটা, তার মানে হচ্ছে এই আমাদের ডেল স্কোয়ার ফাই ফাই ডেল এক্স ডেল ওয়াই আর কি তাই না, এটা স্কোয়ার। ঠিক আছে তো, তারপর প্লাস। এখন ওকে ঠিক রাখবো, ওকে করবো এক্সের সাপেক্ষে, তার মানে হচ্ছে ডেল ফাই বাই ডেল ওয়াই, এই ডেল ফাই বাই ডেল ওয়াই না, ডেল ফাই বাই ডেল ওয়াই। ওকে যদি করি ডেল কিউব কি হবে, ডেল কিউব ফাই হবে এক্সের সাপেক্ষে, তো এটা ডেল এক্স স্কোয়ার হবে আর এটা ডেল ওয়াই হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে এটাকে দিলাম 5 নাম্বার ইকুয়েশন। তো সিমিলারলি এটা আপনারা করে ফেলেন। তো আমরা দেখেন করে ফেললাম, এই দেখেন এই কিউ, এটাকে আমরা কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, তাহলে আমি কিউকে ঠিক রাখলাম, ওকে করলে ডেল স্কোয়ার কিউ ডেল ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে আবার যদি কি ওকে ঠিক রাখি, তাহলে ওকে যদি ওয়াই সাপেক্ষে করি, কারণ ওই তো ওয়াই সাপেক্ষে না, তাহলে এটা হবে স্কোয়ার, মানে ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে এখন ওয়াই সাপেক্ষে ওকে যদি করি কি হবে, ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই, তার মানে হচ্ছে এদিকে একটা আছে তার মানে স্কোয়ার। তারপর হচ্ছে আবার যদি ওকে ঠিক রাখি, এই না ওকে ঠিক রাখছি প্রথম, তা ওকে করছি, এখন ওকে ঠিক রাখবো, ওকে করলে ডেল কিউব ফাই আর এটা হচ্ছে ডেল এক্স ওয়াই স্কোয়ার, ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে এখন এদিকে যদি করি, এখন যদি ওকে ঠিক রাখি, মানে ওকে যদি ঠিক রাখি ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার, তার মানে দুইটা মান হচ্ছে স্কোয়ার, বোথ স্কোয়ার। ওকে ঠিক আছে, ও স্কোয়ার আর কি পুরোটা। তারপর হচ্ছে আমি যদি এখন যদি ওকে ঠিক রাখি, ওকে যদি করি ডেল কিউব ফাই ডেল ওয়াই কিউব আর কি। ঠিক আছে, এই হয়ে গেল 6 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 5 আর 6কে যোগ করে দেব। নাও অ্যাডিং 5 and 6 we get, অ্যাড করে দিলাম we get। এখন দুইটাকে যদি অ্যাড করি আমাদের কি থাকবে সেটা আমরা দেখব এখন। তো দেখেন আমি যোগ করে ফেললাম। নাও 5 and 6, একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করতে হবে। এই 5 and 6 দুইটা অ্যাড করলাম, দেখেন এটা আর এটা, এটা আর এটা কি করলাম, কিউ কিউ কমন, তার মানে আমার এখানে ও আর ও যোগফল না, এই যোগফল। ঠিক আছে, এখন ও প্লাস ও, এই ও প্লাস ও। ক্লিয়ার? এ সমান এ সমান। এখন ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার এক পাশে এনে ফেললাম। ঠিক আছে, এখন দেখেন তো ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই, এদিকে স্কোয়ার এদিকেও সেম না, ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই, এ তো ঠিক আছে, ও আর ও সেম না, তার মানে দুইটা না দুইটা। এখন দেখেন এখানে ডেল ফাই বাই ডেল এক্স আছে, এখানেও ডেল ফাই বাই ডেল এক্স আছে। ঠিক আছে, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স কমন নিলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি ডেল এক্স কমন নিব, এখান থেকে আমি ডেল এক্স কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আর কি থাকে, এখানে স্কোয়ার থাকে, স্কোয়ার ফাই থাকবে, আর এখানে এক্স তো একটা এই তো কমন, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে। আর এখানে কি থাকবে, এখানেও আমাদের সেম ডেল স্কোয়ার ফাই থাকবে, এ তো ডেল একটা তো এই পাশে নিয়ে আসলাম, আর ডেল এক্স তো কমন, তাহলে ডেল ওয়াই স্কোয়ার থাকবে। এরপর এই দুইটা দেখেন ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল ওয়াই একটা কমন। এরপর এখান থেকে আমি কি কমন নিব, দেখেন এখানে ডেল ওয়াই আছে, এখানে ডেল ওয়াই আছে, তাহলে একটা ডেল ওয়াই কমন নিয়ে ফেলবো, এখান থেকে ডেল ওয়াই একটা এখানে কমন নিয়ে ফেলবো, ডেল ওয়াই, তাহলে এখানে স্কোয়ার থাকবে, আর এখানে তো ক্যান্সেল, তাহলে ডেল এক্স স্কোয়ার। এরপর হচ্ছে এখানে ডেল ওয়াই কমন নিয়ে ফেলছি, আর এখানে কি থাকবে ডেল স্কোয়ার ফাই, আর এখানে ডেল ওয়াই স্কোয়ার, একটা তো ওয়াই এখানে চলে আসছে, তাহলে ডেল ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে যুগটা করতে হবে। ঠিক আছে, এখন আমরা কি জানি আর কি জানি না সেগুলো আমরা দেখব। এখন আমরা একটু খেয়াল করেন, এখন আমরা এখানে কিউ আছে, কিউ লিখলাম। ঠিক আছে, আমি এখানে কিউ আছে,
কিউ লিখলাম। ক্লিয়ার? এখন এটা বলেন তো, একটু ওয়েট। এখন আমি এখানে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ারকে কী লিখতে পারি? নাবলা স্কোয়ার লিখতে পারি না? নাবলা স্কোয়ার। আর কিউ তো কমন, এই কিউকে এ পাশে কমন নিয়ে নেন, তাহলে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার মানে নাবলা স্কোয়ার। ক্লিয়ার? আর এটা এই কিউটা কমন। ক্লিয়ার? এরপর হচ্ছে প্লাস, ঠিক আছে? ওরা তো কোনো চেঞ্জ হবে না, আর ওরা কিন্তু আমাদের প্রমাণের মধ্যে আছেই। ঠিক আছে? ডেল এক্স এই স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? সমান। তাহলে এরপর হচ্ছে ওদের পালা, ওদের চেঞ্জ হবে না, ওর চেঞ্জ হবে না, ওর চেঞ্জ হবে না, ওর চেঞ্জ হবে না। ঠিক আছে? এই তিনটার কিন্তু চেঞ্জ হবে না, এখানে দেখেন তিনটা চেঞ্জ হবে না। ঠিক আছে? ওরা যেরকম আছে সেরকম লিখে দেন, ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2কে আগে এনে ফেলি, ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে? তারপর হচ্ছে কি হবে এখানে? তারপর হচ্ছে এখন এইখানে এর পালা, তাহলে আমাদের এর পালা এখন। তাহলে এটা আমার এখানে আছে, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স আর ডেল ডেল এক্স এটাকে কি লিখতে পারি? এটা আমাদের কি? এটা আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন না? ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার, তার মানে এই পুরোটা জিরো না? এটাও সেম না? ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার জিরো, তার মানে এই পুরোটা জিরো না? এই লাইন পুরোটা জিরো না? তাহলে শুধু থাকতেছে তাহলে তার মানে হচ্ছে আমি দেখেন এখানে ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, ওই যে আমরা পড়ছিলাম ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ল্যাপ্লাস ইকুয়েশনটা, তো ল্যাপ্লাস ইকুয়েশন তো এটা জিরো, তাই না? তাহলে ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আপনি দেখেন ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারেন? মাইনাস ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার লিখতে পারেন না? তাই না? এইগুলো তো আর লাগবে না, তাই না? তাহলে এটাকে রেখে দিলাম। তাহলে লিখতে পারি এখন ওদেরকে যদি উভয় দিকে যদি বর্গ করে দেন কি পাচ্ছেন দেখেন, ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার স্কোয়ার, তার মানে হচ্ছে আমরা এটাকে বর্গ করে দিলাম উভয় দিকে, ডেল ওয়াই স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি চাইলে এখানে ওর বদল ও লিখতে পারি, ওর বদল ও লিখতে পারি। ঠিক আছে? তো এখন সেগুলাই দেখব। তো আমরা এখন বসিয়ে দিই, ওর জায়গায় ওকে বসিয়ে দিই। ঠিক আছে? ওর জায়গায় ওকে বসিয়ে দিই, তার মানে হচ্ছে কি হবে? কিউ স্কোয়ার নাবলা স্কোয়ার কিউ প্লাস, ওদেরকে কিন্তু বেনিশ করতে হবে, তাই না? ওদেরকে এখানে তো ওরাই না আছে শুধু, তাই না? দেখা যাক কি করা যাক আর কি করা যায় দেখি। তাহলে আমাদের ও আছে নাবলা স্কোয়ার কিউ, তারপর হচ্ছে ওরা আছে ডেল কিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু, তাহলে আমি এই ওর জায়গায় যদি ওকে বসিয়ে দিই, ওর জায়গায় যদি ওকে বসিয়ে দিই, তার মানে এই ওর জায়গায় ওকে যদি বসিয়ে দিই তার মানে দুইটা হয়ে যাবে না? তাহলে 2 নাবলা স্কোয়ার ফাই ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস আরও 2 ইন্টু ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে দিলাম আমি ওইদিকে দিয়েছিলাম কত নম্বর ইকুয়েশন? আচ্ছা, এইটাকে দিলাম আমি 8 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? এটাকে দিলাম আমি 8 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? 7 নাম্বার মনে হয় না? 7 নাম্বার ইকুয়েশন, 7 নাম্বার ইকুয়েশন। আচ্ছা আচ্ছা, এটা ছিল 8 নাম্বার, এটা ছিল 7 নাম্বার ইকুয়েশন, কারণ আমি এখানে কি বসালাম? ওকে ইনপুট করে দিলাম না ওর জায়গায় ওকে, তাহলে এটা 8 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? মানে 7 নাম্বারে এই মানটা ইনপুট করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের এই এখন এখানে ও তো থাকবে, আর এখানে যা যা বাকি আছে আমাদেরকে এইটাকে, এই তো আমাদের প্রমাণের মধ্যে কী ছিল? আমাদের প্রমাণের মধ্যে আচ্ছা এটা তো কিউ স্কোয়ার না,
কিউ ইন্টু নাবলা স্কোয়ার কিউ, ঠিক আছে। তো আমাদের এই পাশে এটাকে আনতে হবে, এটাকে এই পাশে আনতে হবে, আর এই দুইটা থাকবে, এগুলো থাকবে না, এগুলোকে এখন আমাদের বেনিশ করা লাগবে, এগুলোকে এখন আমাদের বেনিশ করা লাগবে, ঠিক আছে। দেখা যাক কীভাবে বেনিশ করতে পারি। তো এখন আমাদের ওই যে 3 আর 4 আমরা এদিকে যে বের করে রাখলাম 3 আর 4, এখন 3 আর 4কে এগুলোকে তো আমরা স্কোয়ার করছি না, হয়তো আমি দেখেন আবারও বলছি, এখানে আরেকটু স্মরণ করে দিই, এইটুক পর্যন্ত আসার পর এটাকে একবার এক্সের সাপেক্ষে করব ডিফারেন্সিয়েটিং, একবার ওয়াই সাপেক্ষে করব, দুইটা পাবো, আবার ওকে এক্সের সাপেক্ষে করব, আরেকবার ওকে ওয়াই সাপেক্ষে করব, এই দুইটা পাবো। এখন এই দুটাকে কি করব, অ্যাড করে দেব, এই দুটাকে কি করব, অ্যাড করে দেব। অ্যাড করে দিলে আমরা কি পাচ্ছি, এইটা পাচ্ছি, কোনটা পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, যার থেকে এরারা 0, তার মানে আমাদের ও সমান কে থাকতেছে, শুধুমাত্র এইটুকু থাকতেছে। এইটুকুর মধ্যে আমরা ওই যে এগুলো সমান 0 ধরলে এগুলো সমান যদি 0 হয়, তার মানে আবার যদি ও তো ওদেরকে যদি আবার কি করে দিই, ওকে যদি এদিকে পক্ষান্তর করে দিই, আবার যদি ওদিকে বড় করে দিই, এটা পাবো, তার মানে ওর জায়গায় ওকে রিপ্লেস করতে পারবো। তার মানে হচ্ছে আমরা সর্বশেষ কি পাচ্ছি, আমরা এখান থেকে এই লাইনটা পাচ্ছি। এখন কি করব, এখন আমরা এই 3 আর 4 নিয়ে কাজ করব। কেন করব, কারণ এই দুইটা জিনিসকে এখন বেনিশ করা লাগবে, এই দুইটা জিনিসকে বেনিশ করা লাগবে। তাহলে আমরা এখন এই দুইটাকে কি করব, এটাকে স্কোয়ার করে দেব, এটাকে স্কোয়ার করে দেব। কেন, কারণ দেখেন এখানে স্কোয়ার আছে না, দেখেন এটাতে স্কোয়ার আছে, এটাতে স্কোয়ার আছে, তো এদের জায়গায় আমি যদি এখন দেখেন ওদেরকে বসিয়ে দিই, মানে এটা স্কোয়ার করলে যে মানগুলো আসবে, এটা স্কোয়ার করলে যে মানগুলো আসবে সেগুলো যদি এখানে বসিয়ে দিই, আমাদের কিন্তু কাজ শেষ। বা অন্যভাবে আমরা চাইলে করতে পারি, বা এখানে স্কোয়ার মান বের করে ওদের মানটা বের করে নিই আগে, ঠিক আছে। তো ওদেরকে স্কোয়ার করে দেন, এখন 3 স্কোয়ার 4 স্কোয়ার আর মাঝে প্লাস, ঠিক আছে, বর্গ করে এরপর অ্যাড করে দিই। তাহলে এখন বর্গ করে দিই আমরা, এই দেখেন স্কোয়ারিং করে দিলাম, এই 3 আর 4, এই 3 আর 4কে আমি স্কোয়ার করে দিলাম, 3 আর 4কে স্কোয়ার করে দিলাম। দেখেন এই স্কোয়ারিং এখন কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। দেখেন এই 3 আর 4কে আমি স্কোয়ার করে দিলাম, এই তো তাহলে এটা কিউ স্কোয়ার, এদিকে কিউ স্কোয়ার আসবে, তো ও প্লাস ও, ঠিক আছে, স্কোয়ার ও বইয়ে, তারপর হচ্ছে এটা স্কোয়ার পুরা আর এটা স্কোয়ার, দেখেন এটা স্কোয়ার পুরা, এরপর এটা স্কোয়ার, তো এটা এ প্লাস বি স্কোয়ার না, এটাও এ প্লাস বি স্কোয়ার না, ক্লিয়ার, এটা লাগবে না। এখন আমরা শুরুতে করে যাচ্ছি, তাহলে এখন এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার, এখন সূত্রটা আমরা বসিয়ে দিই, ঠিক আছে। এখন ও বাম পক্ষে বরাবর ঠিক থাকবে, আমি এখন ওদেরকে একটু সিম্পলিফাই করব, ক্লিয়ার, ওকে। তাহলে এ প্লাস বি স্কোয়ার, দেখেন তো এই পুরোটা স্কোয়ার না, তার মানে আলাদা আলাদাভাবে লিখতে পারি, তাই না, যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন ওরা। তাহলে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2ab, আগে ওকে স্কোয়ার করে ফেলি, 2ab আমরা শেষের দিকে লিখব, স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর এরপর ওকে করে ফেলি, তাহলে এখানে কি আসবে, ডেল ফাই বাই ডেল এক্স স্কোয়ার আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ওইও, তাহলে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কি, ঠিক আছে। তাহলে ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওইও স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই স্কোয়ার স্কোয়ার, তারপর এখন হচ্ছে 2ab লিখবো, তাহলে 2ab কীভাবে লিখবো, দেখেন 2 ডেল ফাই ডেল এক্স 2ab, দেখেন এখানে 2 ইন্টু এটা 2 ইন্টু মানে 2 ইন্টু এ পুরোটা 2 ইন্টু এ পুরোটা, তো 2 ইন্টু এ পুরোটা যদি লিখি, 2 ইন্টু এ পুরোটা যদি লিখি, এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, দেখেন এই কী পাচ্ছি, ডেল ফাই বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স কমন পাচ্ছি, ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল ফাই বাই ডেল ওয়াই কমন পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডেল ফাই বাই ডেল এক্স
ডেল ফাই বাই ডেল ওয়াই কমন পাচ্ছি, তারপর হচ্ছে এখানে আর কিছু কমন, এই তো এই দুইটা কমন পাচ্ছি না, ডেল স্কোয়ার ফাই ডেল, আরেক লাইন বাড়াচ্ছি না, ডেল স্কোয়ার ফাই, যদিও সমস্যা নেই, ডেল এক্স ডেল ওয়াই, এরপর হচ্ছে ভেতরগুলো লিখে দিই। তো এখানে আর কে থাকতেছে ও প্লাস, এই ও প্লাস ও, ঠিক আছে, ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার, এটাও ডেল ওয়াই স্কোয়ার। শেষ। তো ও মানে জিরো না, তার মানে এই পুরোটা জিরো হয়ে যাবে আমার, ঠিক আছে, এই পুরোটা আমার জিরো হয়ে যাবে। তো এই পুরোটা না লিখলে চলবে, ক্লিয়ার। তো আমাদের এখানে শুধুমাত্র এইটুক থাকতেছে, কোনটুক, এইটুক থাকতেছে, ঠিক আছে। তার মানে সমান, আমরা এখন এখান থেকে কি লিখতে পারি দেখেন, তাহলে এখান থেকে আমরা ও আর ও কমন না, তাহলে ও প্লাস ও লিখতে পারি না, পারি। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ও আর ও কমন না, ও প্লাস ও লিখতে পারি, ঠিক আছে, লিখে ফেলি। এই তো আমরা করে ফেললাম সে কাজটা। এই দেখেন এখান থেকে ও কমন না, এই ও কমন, তারপর হচ্ছে ও যোগ কে, ও যোগ এই ও, ঠিক আছে, এই লিখলাম। তারপর হচ্ছে আবার ও কমন না, তাহলে ও যোগ, তারপর হচ্ছে এই ও কমন বলছি না, ও কমন, তাহলে ও যোগ, ঠিক আছে, ও যোগ, এই লিখে ফেললাম। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ কি দেখেন, এরপরের কাজ। এখন দেখেন ও আর ও সেম না, দেখেন এই কারণ দেখেন আমি ওকে প্রয়োগ করতে পারি না, দেখেন তো এই ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান ও না, তার মানে হচ্ছে ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার একটা লিখলে হয়েছে, তার মানে হচ্ছে ওর জায়গায়, তার মানে ওর জায়গায় আমি কাকে রিপ্লেস করতে পারি, ওকে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তো রিপ্লেস করে দিলে কি হয় সেটা দেখি। তো আমরা রিপ্লেস করে দিলাম, এই ওর জায়গায় ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, তার মানে কমন। তো ও আর ও কমন না, আবার এই ও আর ও কমন হয়ে গেল না, তাহলে ও আর ও কমন নিলাম, আমরা কি পাই ও প্লাস ও, ঠিক আছে। তো দেখেন এই ও কমন, এই কমন নিয়ে ফেললাম, এরপর হচ্ছে ও প্লাস এই ও, ঠিক আছে। এখন ও মানে কে, ও মানে কিউ স্কোয়ার না, ও মানে কে, ও মানে কিউ স্কোয়ার না, ঠিক আছে। তাহলে কিউ স্কোয়ার ডেল স্কোয়ার ফাই, এই পড়াটা বসা দিব, এই যে এটাকে এই বরাবর বসাই ফেললাম, এই বসিয়ে দিলাম, বাম পক্ষটা বাম পক্ষে, আর এদিকে ওর মান কি কিউ স্কোয়ার, আর ও বরাবর বসে গেল, ঠিক আছে। এখন এদিক থেকে কিউ স্কোয়ার কাটা গেলে ও সমান ও পাই না, ও সমান কি পাই ও পাই, ঠিক আছে, ও সমান ও পাই। তাহলে আমরা অপর পৃষ্ঠায় লিখতেছি সেটা, তাহলে ডেল কিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এই ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই যে ডান পক্ষটা, ঠিক আছে, এই লিখে ফেললাম, দেখেন এটা এইদিকে আমরা লিখে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ওই 8 নং ইকুয়েশন থেকে পাবো, 8 নং ইকুয়েশন থেকে কি পাবো, এটার মান বরাবর বসিয়ে দিই, শেষ কাহিনী, এখন শেষ। তো এখন আমরা বসিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি না, এইটা আরেক লাইন করলে ভালো হতো। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে ও প্লাস ও হবে না, তো ও প্লাস ও, তো দেখেন তো এটার সাথে এটা মিল আছে কিনা, 2 ইন্টু মানে 2 কমন নেন, ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এই যে ডেল এই কই, আচ্ছা এটা ডেল স্কোয়ার আছে না, এখানে একটু ওয়েট, এখানে ডেল স্কোয়ার ফাই আছে, আচ্ছা এখানে মিস্টেক হয়েছে না, এখানে স্কোয়ার ছিল আমাদের, এই তো হ্যাঁ এখানে একটা স্কোয়ার ছিল। তো দেখেন তো ওর জায়গায় যদি, তো ও আর ও সেম না, ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, আর দিকে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এখন 2টা কমন, তাহলে ওর জায়গায় কাকে বসিয়ে দেবো, তাহলে আমরা এখানে দেখেন
এটা আমরা 8 নম্বর ইকুয়েশন থেকে লিখতেছি না, তো 8 নম্বর ইকুয়েশনের আগে বাম পক্ষটা বরাবর বসাই দিই, ঠিক আছে? বাম পক্ষটা বরাবর বসিয়ে দিই। ওকে, তাহলে বাম পক্ষটা বরাবর যদি বসিয়ে দিই কি হবে, ওই আমাদের ডেল কিউ বাই ডেল এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, এটা দেওয়া লাগবে না, ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, এখন আমাদের কি আছে? এখন আমাদের আছে ওই কার জায়গায়, এই কার জায়গায়, ওর জায়গায় না, তো টু ইন্টু ওর জায়গায় মানে হচ্ছে কার জায়গায়, ওর জায়গায়, টু ইন্টু এটা, তার মানে হচ্ছে ওর জায়গায় ওকে বসিয়ে দেবো, টু ইন্টু মানে হচ্ছে দুইটা, টু ইন্টু তার মানে দুইটা ও, তাই না? দুইটা ও, তার মানে হচ্ছে টু ইন্টু এই ডেল কিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো টু ইন্টু ওই এদিকে টু লাগাই দেন, এদিকে টু লাগাই দেন, শেষ তো, ঠিক আছে? তার ফলে আমাদের এখন কি হবে, এই দুইটা থেকে একটা চলে গেলে কি হবে, মানে এই সবগুলো যদি বামে নিয়ে আসি, তার মানে কি হচ্ছে, সবগুলো যদি বামে নিয়ে আসি, এটা মাইনাস এটা না, তো একটা থাকবে আর কি। তাহলে ডেল কিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ নাবলা স্কোয়ার কিউ, যেটা আমাদের শো করতে বসে সেটা আমরা শো করে দিলাম। তাহলে এটা ধাপে ধাপে কিন্তু মনে রাখতে হবে কখন কি বের করতে হবে, এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।